তো হ্যালো গাইস, আমাদের সেলিমদের একটা গান শোনাবে আমরা পিছু হয়ে দিলাম। এভরিওয়ান গুড মর্নিং সকলকে। তো আজকে আমরা এসেছিলাম প্রি ওয়েডিং শুটে মালদা আদিনাতে। তো আদিনা যেটা মানে পুরোনো জায়গাটা ছিল প্লেসটা, সেটাতে কোনো অ্যালাউ নেই। মানে এখানে এসে ডাইরেক্ট অ্যালাউ হবে না, ওয়েবসাইটে গিয়ে নাকি পারমিশন নিতে হবে। তো আমাদের এখানে শ্যুটটা করা হলো না। এবার এটার পাশে একটা আছে আদিনা ইকো পার্ক। তো আমরা এখন ইকো পার্কে যাচ্ছি। তো সেখানকার যে প্লেসটা সেটা দেখে তো সেখানে শ্যুটটা করব। তো শুরু করছি আজকের ভিডিওটা মালদা আদিনা থেকে। তো এটা হচ্ছে ইকো পার্ক, একদম এই যে আদিনা যেটা আমাদের পুরনো ছিল সেটা প্লেসটা তার পাশে। তো এটা হচ্ছে আদিনা ইকো পার্ক। তো এই হচ্ছে আদিনা ইকো পার্ক, নতুন এটা রিসেন্ট চালু হয়েছে। এটা হচ্ছে মেন গেট। টিকিট কত দাদা? 20 টাকা পার পিস না, পার জন। তো একজনেরই 20 টাকা করে টিকিট ভিজিট করার জন্য। এখানে কত সময় কত অবধি খোলা থাকে? হ্যাঁ, তো সকাল মোটামুটি 8টা থেকে শুরু হয়। এটা খোলে 8টার দিকে ওপেনিং হয়, আর 5টার দিকে এটাকে বন্ধ হয়। যা ইচ্ছা এভরিথিং এখানে করতে পারবো, নো এনি প্রবলেমস। বাট দিস প্লেস ইজ ভেরি প্রবলেম। বাট এখানকার যে লোকাল লোক আছে এটাতে যে বসে আছে, এত বাজে ব্যবহার, মানে বলার কথা না। মানে মানুষ মনে হয় না আমাদেরকে, হয়তো ওদের স্টাফ রয়েছে সরকারিভাবে, মানে এখানে আছে স্টাফ বাইরের, তো ওনার সঙ্গে হিন্দিতে কথা বলতে হচ্ছে। তো ও ভালোভাবে বুঝিয়ে বললো, দেন ও হয়তো আরেকটু হলো পারমিশনটা দিয়ে দিত পাঠিয়ে। বাট যে ছিল লোকাল, একদম বাজে বিহেভিয়ার। তো সবাই জেনে দাও, এখানে আসলে একমাত্র শুধুমাত্র আপনি সিঙ্গেল ছবি তুলতে পারবেন বা পুরোটাই ঘুরতে পারবেন, কিন্তু প্রি ওয়েডিং বা আদার্স কোনো ভিডিও শ্যুট করা যাবে না। আর এখানে এভরিথিং সব কিছু। তো এখন আমরা ভিতরে যাচ্ছি, ভিতরটা দেখাবো আপনাদেরকে। তো এখানে ঘুরতে ঘুরতে কাজ করতে করতে যদি কখনো খিদে পেয়ে যায়, তো এখানে খাদ্য ছায়া যেটা আছে, এখানে আপনারা সমস্ত রকমের খাওয়ার দাওয়ার, বাথরুম বা থাকার জায়গা, এভরিথিং সব কিছু এখানে আছে। তো এখানে আপনি ভিজিট করতে পারেন, খাওয়া দাওয়ার এভরিথিং সব কিছু এখানে। ছোটো বাচ্চাদের খেলার জায়গা। তো প্রি ওয়েডিং শ্যুট করার জন্য আমার কাছে এই জায়গাটা আমার কাছে বেস্ট লেগেছে। তো আপনারাও যদি প্রি ওয়েডিং শ্যুট করতে চান তো এখানে আসতে পারেন। দেন আপনি এমনিও ঘুরতে আসতে পারেন টাইম স্পেন্ড করার জন্য। তো দেখতে পাচ্ছেন এখন আমি ক্যামেরাটা যা সেট আপ করেছি। এখানে একদিনে ফটো ভিডিও দুটোকেই শ্যুট করে কমপ্লিট করতে হবে। দেন ড্রোন ফোন আরও অনেক কিছু ঝামেলা। তো সব কিছু স্টেপ বাই স্টেপ আমরা করতে আছি। तुम क्या मिले हम ना रहे हम तुम। তো হ্যালো গাইস, আমাদের সেলিমদের একটা গান শোনাবে, আমরা সেই গানটা শুনবো। আবার তাও আবার এক্ষুনি শোনাবে গানটা। তো শোনার জন্য সবারই মন করে ছটফট করছে মনে হয়। আমারও ছটফট করছে। তো বেশি দেরি না করি, দাদার দেখা নেই। নাও দাদা, ধরো গানটা, চলো। हम है तुम है मुलाकात करेंगे तुम है हम है मुलाकात करेंगे तुझे प्यार अपना से दिल और दिल से प्यार हो जाएगा। আমার হয়ে যা তুই, আমি সেলিম না হয়ে যাবো। আহা, ও মনে যাব বাঁচাতে পারবে না কেউ। তো এই যে এটা হচ্ছে আমাদের ব্রাইড। হাই করে দাও। হাই। তো আমাদের শ্যুট কন্টিনিউ চলছে। এখন একটা গিটারের পোজ নেব। তো জায়গাটা খুব সুন্দর।
এই জায়গাটাতে, সেই না? ওখানে যে শটটা দেখালাম, নিচে দাঁড়াও। কখনো গ্রাউন্ডে শ্যুট করছি তো কখনো দিঘিতে। তো আমাদের ওই যে ব্রাইড আর গ্রুম মাঝখানে পাঠিয়ে দিয়েছি, আর এখান থেকে ড্রোন অপারেট করছি। শ্যুটের কাজে ব্যস্ত থাকার কারণে ব্লগটা বেশি টানতে পারলাম না, তো এই পর্যন্তই ব্লগটা টানলাম। আর আমরা আদিনা ইকো পার্কে শ্যুট করেছি, বারবার বলে দিলাম। এবার আউটপুটগুলো দেখা যাক কেমন আউটপুট এসছে। যেভাবে চালাবি চলবো আমি তোর সাথে, জানি তোকেই টানি, আর কোনো কথা না বলে আরো কাছে আয় না। যেটুকু জানি চলে যাই, আরো কাছে আয় না, তুই চলে আয় না সহজে, এমন হলে তো এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরে একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।